মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। NSTV-1-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের ড্রোন ও মিসাইল হামলার ফলে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার মূল দিকগুলো তুলে ধরা হলো। ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের বিশেষ বাহিনী IRGCর হামলায় ওই অঞ্চলে মোতায়েনকৃত প্রায় ১৩টি মার্কিন ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাডার সিস্টেম, যোগাযোগ পরিকাঠামো এবং কমান্ড সেন্টারগুলো অচল হয়ে পড়ায় ঘাঁটিগুলোর কার্যকারিতা হারিয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও স্থানান্তর। বর্তমান পরিস্থিতিতে স্থায়ী ঘাঁটিগুলো সৈন্যদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। ফলে মার্কিন কর্মকর্তাদের নির্দেশে সেনাদের বিভিন্ন গোপন আস্তানা, হোটেল বা অস্থায়ী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রণতরীগুলোকেও নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। পরিচালনগত জটিলতা। মূল কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ডকে এখন বিকল্প ও দূরবর্তী স্থান থেকে তাদের কার্যক্রম সমন্বয় করতে হচ্ছে। এটি তাদের নিয়মিত সামরিক অভিযান ও কৌশলগত ব্যবস্থাপনাকে বেশ কঠিন করে তুলেছে। কৌশলগত বার্তা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই আক্রমণ কেবল শক্তি প্রদর্শন নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘমেয়াদী উপস্থিতিকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। এটি মার্কিন সামরিক সক্ষমতা এবং ওই অঞ্চলে তাদের অবস্থানের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।